করছেন কেন? আরে ভাই আমাদের প্রোগ্রাম আছে। না ভাই দাঁড়ান, আমাদের প্রোগ্রাম আছে। এই যে আপনাকে তো কালকে ইনভিটেশন দিয়েছি। পারমিশনের কি আছে আমাকে একটু বুঝাই বলুন। আরে আমি কেন আছি? আপনি আমাকে আগে দিচ্ছেন। দাঁড়ান না। ভাই ভাই দাঁড়ান, আমাকে 2 মিনিট বলবেন তো? আমি কই যাব? আমাকে হাত দিচ্ছেন কেন আপনি? আমি টাকা দিচ্ছেন কেন? আমি হাত দিচ্ছেন কেন? আপনি হাত দিচ্ছেন কেন? আরে আজব, আপনি আমাকে হাত দিচ্ছেন। আরে ভাই আমার গণতান্ত্রিক অধিকার নাই। সাংবিধানিক অধিকার আছে ভাই। আপনি আমার দুটো অ্যারেস্ট করছেন। আরে ভাই কাছে কেন? হচ্ছে নাকি? আপনি নবল কাজ করছেন। আপনি আইনের বিরুদ্ধে কাজ করছেন। আমার সাংবিধানিক অনুচ্ছেদে আমি কাজ করছি। আপনি অ্যারেস্ট করছেন কেন? আরে ভাই আপনি আর নবল কাজ করছেন কেন? আরে ভাই আপনি নবল কাজ করছেন। আজব, আপনি কেন গেছেন? আরে ভাই উনি কি আমার অপরাধ কি? আমার অপরাধ কি? আর অপরাধ কি বলবেন? আমি অপরাধ বলবেন? এই সমস্ত মানুষগুলো যেই রাজনীতি করে, ওই রাজনীতি দলের পাশে যদিও ইসলাম আছে, কিন্তু এরা মাঝে মাঝে হোটেলে গিয়ে দরাও খায়। শুধু দরা খাইলেই বলে দ্বিতীয় বউ। তো প্রথম বউ কি দোষ করছে? কারণ একটার বিয়ে কইরা ঘরে রাখছে, আর একটার বিয়ে সারা হোটেলে গেছে। কথাটা কি পরিষ্কার? দরা খাইলে কি বলে? দ্বিতীয় বউ। এটা হইলো প্রথম বউয়ের অভিশাপ। প্রথম বউয়ের তো নামের পর ইসলাম ঠিকই আছে, বেহেশতের টিকি টিকি বেচতেছে। কোনটা হালাল কোনটা হারাম এটা তারা না চিনে, জানে, বুঝে, বুঝেও বদমাশি করে। সকল বেহায়াপনা, সকল হারাম, সব নাস্তিকতা, সর্ববাতিলের যে আস্ফালন, সেই আস্ফালন থেকে আপনি আমাকে হেদায়েতের আলোকবর্তিকা যিনি দেখিয়েছেন, তিনি এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন, লাই করেছে সমাজে। এই পলিসির ভিতর থেকে কিছু পলিসি হলো, যেমন ধরুন আপনি যদি আমাকে ভোট দেন তাহলে আপনি জান্নাতি। কথাটা শুনেন না আপনারা? মানে আপনি যদি আমাকে ভোট, আপনি যদি এমন প্রতীকে ভোট দেন তাহলে আপনি জান্নাতি। তাহলে এই যে একটা কথা ছেড়ে দিয়েছে, নামের পেছনে কিন্তু ইসলাম আছে। নীল নদের পানি যেমন নীল না, হেদের ইসলাম ও ইসলাম না। কথা সত্য কিনা বলেন? তারা কয়েকদিন আগে জান্নাতের অফার দিয়েছিল যখন ইলেকশন ছিল। এখন কি সেই অফার আছে? কেন নাই? নির্বাচন শেষ, নির্বাচন শেষ। এই অফারটা কিন্তু আবারও আসবে। কখন আসবে? নির্বাচন আসলে। তাইলে বোঝা গেল মানুষ ইসলামকে নিজের স্বার্থের জন্য অপব্যাখ্যা করে মানুষকে মিসগাইড করছে। এই সমস্ত মানুষগুলো যেই রাজনীতি করে, ওই রাজনীতি দলের পাশে যদিও ইসলাম আছে, কিন্তু এরা মাঝে মাঝে হোটেলে গিয়ে দরাও খায়। শুধু দরা খাইলেই বলে দ্বিতীয় বউ। তো প্রথম বউ কি দোষ করছে? কারণ একটার বিয়ে কইরা ঘরে রাখছে, আর একটার বিয়ে সারা হোটেলে গেছে। কথাটা কি পরিষ্কার? দরা খাইলে কি বলে? দ্বিতীয় বউ। এটা হইলো প্রথম বউয়ের অভিশাপ। প্রথম বউয়ের তো নামের পর ইসলাম ঠিকই আছে, বেহেশতের টিকি টিকি বেচতেছে। কোনটা হালাল কোনটা হারাম এটা তারা না চিনে, জানে, বুঝে, বুঝেও বদমাশি করে। সকল বেহায়াপনা, সকল হারাম, সব নাস্তিকতা, সর্ববাতিলের যে আস্ফালন, সেই আস্ফালন থেকে আপনি আমাকে হেদায়েতের আলোকবর্তিকা যিনি দেখিয়েছেন,
তিনি এই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন। তো যারা এই রবিউল আউয়াল মাসে রসুল পাকের এদিকে আসেন, কেমন আছেন? বসছেন? আচ্ছা বসেন। মাশাআল্লাহ, আমার অত্যন্ত কাছের বড় ভাই, আপনাদের এলাকায় খেতাবতের মেম্বারে আছেন আল্লামা ইসমাইল হোসেন নোমানী ভাই, যার দায়িত্বে ছিল 4টা কেন্দ্র। কয়টা? ইউনিয়নের নাম ছিল উবাহাটা। 4টা কেন্দ্র ছিল ওনার দায়িত্বে, 4টা কেন্দ্রেই পাশ করেছি। এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি, মারহাবা জোরে বলেন। মানে গ্রহণযোগ্য ব্যক্তি, সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ। রং ডঙে নাই, কিন্তু কাজের বেলা পাইবেন। যদি বলেন যে ঢাকায় এই মুহূর্তে যাইতে হবে, দেখবেন আল্লাহর বান্দা সকাল 7টা হাজির। বুঝতে পারছেন? এরকম সুন্নি নির্ভেজাল। যাই হোক, আপনাদের সৌভাগ্য যে এলাকার খেতাবতে আছেন, মায়া করবেন। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে যে কথাটা বলতে চেয়েছিলাম, যারা পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদে ধারণ করেন এবং জশ্নে জুলুস পালন করে, দেখবেন তাদের চলার ধরন, তাদের ঈমান, তাদের কথা, তাদের আচরণ সবকিছু মিলে আপনি একটা যোগ করতে আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন যে এই লেভেলের মানুষগুলো, ফাতেহা করার মানুষগুলো, উরুস করার মানুষগুলো, মিলাদ কিয়াম করার মানুষগুলো, জশ্নে জুলুস করার মানুষগুলো গরিব হতে পারে, চেহারা জীর্ণ শীর্ণ হতে পারে, কিন্তু এদের অন্তরে বুক ভরা নবীর ভালোবাসা আছে, কিন্তু মুনাফিকি নাই। আর এই দিকে তাকায় দেখেন, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে। দেখেন উরুস নিয়ে ব্যঙ্গ করে, মাজারে আক্রমণ করে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, জিয়ারতকে হারাম বলে, শবে বরাতকে বেদাত বলে, শবে মেরাজের নামাজকে বেদাত বলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস করাকে বেদাত বলে। দেখবেন এই প্রকৃতির মানুষগুলো মুখে আল্লাহ আল্লাহ জিকির আছে, অন্তরের ভিতরে শুধুমাত্র মুনাফিকি। কনসেপ্ট দুইটা। কনসেপ্ট কি? দুইটা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমার কল্যাণকর তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। ছোট্ট বন্ধুরা একটু বেশি, এইজন্য আমি একটু একাডেমিক বেশি, ভিতরে এত উঁচা ওয়াজে যাব না, স্বাভাবিক সামাজিক ওয়াজ দিয়ে শেষ করব। তবে এতটুকু বলতে চাই, আমার কথাগুলো এখন ইচ্ছে করলে আমি যা মন চাই তাও বলতে পারি না। এখন কথাগুলো রেকর্ড হয়। এখন বাংলাদেশে এমন একটা জায়গা থেকে পৌঁছেছি, আমি কি বলি তারা শুনে, আমার পিছনে লোক লাগাইয়া দেওয়া আছে। আমি কি বলতে চাই, আরে বেটা কি বলতে চাই, কথা তো পরিষ্কার। 22 বছর ধরে যা বলেছি এখনো তা বলতেছি, আগামীকালও তাই বলবো। কারণ আমি 5 বছর আগেও সুন্নি, আজকেও সুন্নি, মরার আগ পর্যন্ত সুন্নি। তোরা লঙ্গি নিচে থাকিয়া চা খাইছত, কফি খাইছস, সুপার বিস্কুট খাইছস, সুইটি বিস্কুট খাইছস, আবার গিয়া দরাও খাইছস। কথা কি ক্লিয়ার না? আমি যদি বলতে পারি আমি সুন্নি, দুঃখ লাগে। বহুত ইসলামী দল আছে সাহস করে একটা কথা কইতারে না যে আমি সুন্নি। পারে না। পারবো কেমনে? এরা তো ইবনু আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খাইয়া ইমান বেচা ছদ্মবেশে ইসলামটারে 12টা বাজাইছে, দেশটারে 12টা বাজাইছে। এরা দেশকে ধারণ করে না, এরা ইসলামকে ধারণ করে না। আজকে দেখা যায় পাড়ায় পাড়ায় তাদের কিছু গুণগান গাওয়ার মানুষও শোনা যায়। এটা কেন জানেন? সব মালের দান্দা। সব কিসের দান্দা? মালের ধান্দা। এদেরকে
চেনা বড় কঠিন, দেখতে আল্লাহর ওলি